আসসালামু আলাইকুম, আমি আহমেদ জয়। আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। আমরা এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। সকালে নাস্তা করার কথা ছিল, সেই নাস্তাটাই সারলাম ভাত দিয়ে। ভাত, গরুর ভুঁড়ি, সবজি, এই সব দিয়ে আমরা তেঁতুলিয়াতে সকালে নাস্তাটা শেষ করি। নাস্তাটা শেষ করে পাশে যে চার দোকান ছিল, সেই চার দোকান থেকে চা খাওয়ার জন্য প্রস্তুতি নেই। আর উত্তরবঙ্গের চা মানে স্পেশাল, অনেক ভালো মানের গরুর দুধ থাকে, আর এখানে কোনো ভেজাল নেই বললেই চলে। তো আমরা একটা চা নেই এবং মালাই নেই। আসলে এই জায়গার চাগুলি খুব ভালো, মালাইগুলি খুব স্পেশাল। এটা তেঁতুলিয়া মেইন পয়েন্ট, ওই যে তেঁতুল গাছ, তার পাশে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলের খাবারের মান খুবই ভালো। আমি যতবার গিয়েছি ট্রাই করেছি এই হোটেলে খাওয়ার জন্য, আর আশেপাশেও ট্রাই করেছি। দেখেন সকালবেলা তাদের কত আয়োজন, অনেক ধরনের ভর্তা, ভাজি, রান্নাবান্না করা জিনিস থাকে। তো এইখান থেকে সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দেই কাজী টি অ্যান্ড টি এস্টেট এর জায়গায়। তো এই আশেপাশের রাস্তাগুলি এত সুন্দর, ভিডিও না করে থাকতে পারলাম না। তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন আমাদের। আপনাদের বলে রাখি, এইগুলি মিষ্টি, একদম পিওর দুধের ছানার মিষ্টি। এটা কাজী ফার্মের যেই গরুগুলো রাখা হয়, সেই গরুর দুধ থেকেই এইগুলি তৈরি করা হয়, এখানেও বিক্রি করা হয়, আর এইগুলি সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়। কাজী টি এস্টেট ঘুরে আমরা তেঁতুলিয়া চলে আসি। তেঁতুলিয়া এসে দুপুরের খাবারটা শেষ করি। দুপুরের খাবারে মাছ, ভাত, কয়েক পদের ভর্তা এবং খাসির মাংস দিয়ে শেষ করি। দুপুরের খাবার শেষে আমরা চলে যাই তেঁতুলিয়া ডাক বাংলোতে। এখন আপনাদেরকে দেখাবো তেঁতুলিয়া ডাক বাংলোর বিভিন্ন নিদর্শন, স্থাপনা,
যদিও এইগুলি মেরামতের প্রয়োজন, এখন মেরামত করার সময় হলে হয়তো করবে তারা, কিন্তু তেঁতুলিয়া ডাক বাংলোর পরিবেশ খুবই সুন্দর, খুবই চমৎকার। আর এখান থেকেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও আমরা আবহাওয়ার কারণে ওইরকমভাবে দেখতে পারি নাই। তেঁতুলিয়া ডাক বাংলো ঘোরা শেষ করে আমরা চলে যাই হচ্ছে বোম্বাই বাস বা নেপালি বাস। এটা অনেক মোটা মোটা বাস আর কালারটাও একটু অন্যরকম। তো এই বাসগুলি দেখার জন্য আমরা চলে যাই তেঁতুলিয়া ডাক বাংলো থেকে খুব কাছেই। অনেক মোটা মোটা বাস, এটাকে এক একজন এক এক নামে বলে। লোককথা আছে যে এলাকার এক প্রতাপশালী ব্যক্তি এটা হচ্ছে নেপাল থেকে নিয়ে আসে একটা গাছ, তারপরে এখানে এরকম বড় বড় হয়ে যায়। আর এই যে এই বাসগুলি দেখতে পাচ্ছেন, এই বাসগুলির কালার একদম হলুদ, অন্যরকম। আসলে সচরাচর এই বাসগুলি এইখানে আসলেই দেখতে পারবেন, অন্য কোথাও এই বাসের দেখা মিলবে না জানা মতে। তো আমরা এই বাসগুলি দেখার জন্য এখান থেকে অটোতে থেকে নেমে যাই। আমরা এখন তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী কাঁচা চা পাতার চায়ের দোকানে যাচ্ছি। যারা তেঁতুলিয়া আসছেন এই কাঁচা চা পাতা যে চা আছে সেটা খাওয়ার জন্য অবশ্যই এখানে আসবেন। আর আমাদের ব্লগটা এখানে আমরা শেষ করছি, আবার হয়তো অন্য কোথাও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।